মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে কারুন নামক একটা মানুষ ছিল। কারুন নাম শুনছেন? নাম শুনছেন? এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা। এই কারণ এত পরিমাণ ধনাত্ম ছিল, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন এত পরিমাণ ধনাত্ম ছিল, এই কারুনের সম্পদের মালের এরকম ধনভাণ্ডার গুলোর চাবিগুলো বহন করার জন্য একদল জনগোষ্ঠী লাগতো, তারা পর্যন্ত বহন করতে কষ্টকর হয়ে যেত। কথা বুঝেন নাই? একদল জনগোষ্ঠী লাগতো কারুনের ধনভাণ্ডার গুলা চাবি বহন করার জন্য। তাহলে কি পরিমাণ তার অর্থ ছিল, কি পরিমাণ সম্পদ ছিল। এই সম্পদের বাহাদুরি করে কারুনকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাতের জন্য দাওয়াত দিলেন, বলে ভাই যাকাত দিতে হবে, যাকাত আল্লাহ ফরজ করেছেন, যাকাত তুমি দাও। বলে আমি তো আমার নিজ জ্ঞানে সম্পদ অর্জন করেছি, নাউজুবিল্লাহ, আমার নিজ এলেমে নিজ জ্ঞানে আমি এই সম্পদ অর্জন করেছি, সুতরাং আমি কেন যাকাত দেব, আমি কেন যাকাত দেব। এই অহংকার যখন করলেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, কারুন তুই যেহেতু বড়াই করেছিস, তোর নিজের অভিজ্ঞতাতে নিজের ক্ষমতাতে তুই সম্পদ অর্জন করেছিস, দেখি আজকে তোর নিজ ক্ষমতাতে তোর সম্পদ গুলো তুই রাখতে পারস কিনা। আল্লাহর গজব নাজিল হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার সম্পদ সহ পুরা তাকে সহ তার দালান কোঠা ধনভাণ্ডার সব সহ মাটির নিচে এমন বাজে গাড়তেছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। সুতরাং সে তার নিজ জ্ঞানে এটা অর্জন করেছে, যে বাহাদুরি দেখিয়েছে আল্লাহর সাথে, যে অহংকার করেছেন, আল্লাহ তাকে পতন করে দিলেন এমন বাজে, কিঞ্চিত সেও দুনিয়াতে থাকতে পারলেন না, তার একটা পয়সা সম্পদও থাকতে পারলেন না। তাহলে সম্পদ নিয়ে বড়াই করা যাবে? সম্পদ নিয়ে বড়াই করা যাবে না, সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না। সম্পদ আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ যেইভাবে বলেন সেইভাবে সম্পদকে ব্যয় করতে হবে। দুনিয়াতে কোনো মানুষ যদি সম্পদের বড়াই করে, সম্পদের বাহাদুরি করে, তাহলে পৃথিবীতে তাদের ধ্বংস অনিবার্য চলে আসে।